হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 214 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, জলের চেয়ে হালকা দুটি ধাতু কোনটি? তো জলের চেয়ে দুটি হালকা ধাতু হচ্ছে সোডিয়াম ও পটাশিয়াম। নেক্সট নাম্বার 2, কোন বিজ্ঞানী পদার্থের নাম প্রকাশ করার জন্য সহজ ও বিজ্ঞানসম্মত প্রণালী আবিষ্কার করেন? তো যে বিজ্ঞানী পদার্থের নাম প্রকাশ করার জন্য সহজ ও বিজ্ঞানসম্মত প্রণালী আবিষ্কার করেন তিনি হচ্ছেন জাকব বার্জেলিয়াস, সুইডেনের যিনি। নেক্সট নাম্বার 3, নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতার একক কত? তো নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতার একক হচ্ছে 0। নেক্সট নাম্বার 4, মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুসনাবাদের নতুন নাম কি হয়? তো মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুসনাবাদের নতুন নাম হয় মুর্শিদাবাদ। নেক্সট নাম্বার 5, সাচ্চা বাদশাহ উপাধি কে ধারণ করেছিলেন? তো সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন শিখ নেতা হরগোবিন্দ। নেক্সট নাম্বার 6, 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? তো 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট নাম্বার 7, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নেক্সট নাম্বার 8, মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তর করেন? তো মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। নেক্সট নাম্বার 9, ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? তো ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 10, কাগজ ও বস্ত্রশিল্পে জীবাণুনাশক হিসেবে কি ব্যবহৃত হয়? তো কাগজ ও বস্ত্রশিল্পে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার। নেক্সট নাম্বার 11, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। নেক্সট নাম্বার 12, ম্যাগনেসিয়ামের প্রধান আকরিক কোনটি? তো ম্যাগনেসিয়ামের প্রধান আকরিক হচ্ছে ম্যাগনেসাইট। নেক্সট নাম্বার 13, আত্মঘাতী থলি বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে? তো আত্মঘাতী থলি বলে পরিচিত হচ্ছে লাইসোজোম। নেক্সট নাম্বার 14, কোষের শক্তিঘর হিসেবে পরিচিত অঙ্গাণু কোনটি? তো কোষের শক্তিঘর হিসেবে পরিচিত অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট নাম্বার 15, 1853 সালে ভারতের রেলপথ কে চালু করেন? তো 1853 সালে ভারতের রেলপথ চালু করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 16, 1804 খ্রিস্টাব্দে ফরিদপুরে ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দেন? তো 1804 খ্রিস্টাব্দে ফরিদপুরে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ। নেক্সট নাম্বার 17, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট নাম্বার 18, কোন ধাতু তড়িৎ পরিবহনে সবচেয়ে বেশি কার্যকর? তো তড়িৎ পরিবহনে সবচেয়ে বেশি কার্যকর ধাতু হচ্ছে রূপো, এরপর তামা ও অ্যালুমিনিয়াম। নেক্সট নাম্বার 19, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট নাম্বার 20, ভারতে প্রথম রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? তো ভারতে প্রথম রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 21, 1838 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? তো 1838 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদার সমিতি প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 22, 1843 সালে ভারতীয়দের অবস্থা ইংল্যান্ডে প্রচারের জন্য কোন সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন? তো 1843 সালে ভারতীয়দের অবস্থা ইংল্যান্ডে প্রচারের জন্য যে সংস্থা প্রতিষ্ঠিত হয় তা হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এবং এটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা থমসন। নেক্সট নাম্বার 23, ভারতবাসীর কাছে রাষ্ট্রগুরু নামে কে পরিচিত? তো ভারতবাসীর কাছে রাষ্ট্রগুরু নামে পরিচিত হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল 23টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 214 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।